বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আল্লাহ তাআলার রহমতে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। কোনো ভাই বোনেরা, আজকের এই আমলটিকে যদি জীবনে একবার জন্য করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণে ধন সম্পত্তির মালিক না বানিয়ে এই পৃথিবী থেকে নেবেন না ইনশাআল্লাহ। এজন্য আপনাকে সঠিকভাবে আমল করতে হবে। এই পৃথিবীর প্রতিটি মানুষই চায় প্রচুর পরিমাণে ধন সম্পত্তির মালিক হওয়ার জন্য। কেউ হয়তো বা হতে পারে, আবার কেউ হতে পারে না। তবে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এমন অনেক মানুষ রয়েছে, আগে ছোটোখাটো কোনো কাজ করত, কেউ ব্যবসা বাণিজ্য করতো, কেউ চাকরি করত, কেউ কৃষি কাজ করত, কেউ অন্য কোনো বিশেষ কাজ করত। একসময় তার ঠিকমতো সংসার চালাতে কষ্ট হতো, দিন এনে দিন খেতে হতো। কিন্তু এখন আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ দিয়েছেন যে সারা জীবনে সে তো শেষ করতেই পারবে না, তার কয়েক বংশধররাও শেষ করতে পারবে না। এটা কেন হয়েছে? নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে সে গোপনে চেয়েছিল, আর আল্লাহ তাআলা তাকে অবশ্যই এমন কিছু দিয়েছে যার বদৌলতে সে এই পর্যন্ত পৌঁছাতে পেরেছে। আর আপনিও যদি আমল সঠিকভাবে করতে পারেন, এটা তো একটা উসুলা মাত্র। আল্লাহ তাআলা এই আমলের গুণে, আপনি চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, কৃষি কাজ করেন, অন্য যে পেশায় আপনি থাকেন না কেন, একবারের জন্য আজকের এই আমলটি করে দেখেন, আল্লাহ তাআলা ওইখানে অলৌকিকভাবে এমন এক বরকত দিয়ে দিবেন, ওইখান থেকে আল্লাহ তাআলা এমন কিছু আপনাকে দিবেন, শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে, জীবনে কোনো দিন শেষ হবে না ইনশাআল্লাহ। তবে আমল করার ক্ষেত্রে পরিপূর্ণ নিয়ম মেনে আমল করতে হবে। মহান আল্লাহ তাআলা তো মানুষের কলবের দিকে তাকান, আর আল্লাহ তাআলার কাছে যদি আপনি সঠিক নিয়মে, নেক নিয়তে সঠিকভাবে চাইতে পারেন, এই তিনটি বিষয় লাগবে। যদি এটা মেনে আমল করতে পারেন, আল্লাহ তাআলা কোনোদিন আপনাকে নিরাশ করবেন না। আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে, কোনো বান্দিকে জীবনে নিরাশ করেন না। শুধু আল্লাহ তাআলার কাছে চাইতে হয় সঠিক নিয়মে, নেক নিয়তে আর সঠিক উপায়ে। আজকের এই আমলটি এমন একটি আমল, যদি একবারের জন্য করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে ধন দৌলতের মালিক বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। ভিতরে যেন পূর্ণ বিশ্বাস থাকে, কোনো সন্দেহ নিয়ে আমল করবেন না, পূর্ণ বিশ্বাসের সাথে আমল করবেন। এই সব কিছুর মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ যাকে চান অফুরন্ত দান করেন, আর আল্লাহ তাআলা যাকে চান তার কাছ থেকে ছিনিয়ে নেন। আপনারা যদি দুইটি বিষয় ভালো করে পার্থক্য করেন তাহলে বুঝতে পারবেন। এক সময় অনেক কিছু ছিল, এমন অনেক মানুষ রয়েছে, এখন কিচ্ছু নেই। এক সময় কিছুই ছিল না, এখন অনেক কিছু রয়েছে। এই দুইটি বিষয়ের পার্থক্য যদি বুঝতে পারেন, আর আজকের এই আমলটিকে যদি সঠিকভাবে করতে পারেন, আল্লাহ তাআলা কোনোদিন আপনাকে নিরাশ করবেন না। তবে আপনাদের ভিতরে অনেকে রয়েছেন ধনী হওয়ার জন্য, ধন দৌলতের মালিক হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে অনেকভাবে চেয়েছেন, হয়তোবা সেখান থেকে কৃতকার্য হতে পারেননি। আমরা যে দোয়া করি আল্লাহ তাআলার কাছে, এটা মৌখিক অ্যাপ্লিকেশন। আজকে যেটা করবেন এটা লিখিত অ্যাপ্লিকেশন। আর লিখিত অ্যাপ্লিকেশন করতে হলে যে নিয়ম মেনে আমল করতে হয়, সে নিয়ম মেনে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। পরিপূর্ণ বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো, আর সেটা মেনে যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবেন এবং পরিপূর্ণ দিবেন ইনশাআল্লাহ। আর সেটা কিভাবে করবেন? আমল করার ক্ষেত্রে আপনি অবশ্যই আজিমাত বারহাতিয়া ব্যবহার করবেন। আর এই আজিমাত বারহাতিয়া কি সেটা জানার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজিমাত বারহাতিয়া লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই আজিমাত বারহাতিয়া আমি নিজে তেলাওয়াত করেছি, তবে ওইখানে যে লেখাগুলো আছে মনোযোগ সহকারে পড়বেন, তাহলে জানতে পারবেন আসলে আজিমাত বারহাতিয়া কত পাওয়ারফুলি আজিমাত, কোনো আমলের ক্ষেত্রে কেন এটাকে ব্যবহার করতে হয়, সেটা কিভাবে করবেন সেটা তো বলেই দিব। তবে আজিমাত বারহাতিয়া কি সেটা আগে ভালো করে জানুন। তবে এই আমলটি করার জন্য আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে যাই নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে মনে প্রাণে বিশ্বাস নিয়ে আমলটি শুরু করবেন। আপনি যে দেশ থেকেও করবেন, যারা বাংলাদেশ থেকেও করবেন, বাংলাদেশের সর্বোচ্চ নোটটি আপনার সামনে রেখে তারপর আমল শুরু করবেন। অন্যান্য দেশ থেকে যদি করেন, ওই দেশের সর্বোচ্চ যে নোট রয়েছে সেটাকে সামনে রেখেই আপনি যে টাকাটা বা যে মূল্যটা রয়েছে ওটাকে সামনে রেখেই তারপর আপনি আমল শুরু করবেন। আমল শুরু করার ক্ষেত্রে আপনি শুরুতেই বলবেন, পশ্চিম দিকের প্রধান মাআকাল ফেরেশতা হযরত দারদাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার তিন সহকর্মী হযরত জিরকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিবলার প্রধান মাআকাল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার তিন সহকর্মী হযরত ফারুগুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাহির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আল্লাওয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমি যাতে করে প্রচুর পরিমাণে ধন দৌলতের মালিক হতে পারি, এই জন্য আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটি 3 বার বলেই আমল শুরু করবেন। আর আমলের শুরুতে আপনারা সরফুল উম্মাহ তাহসিন করে নেবেন। যারা নিজেরা সরফুল উম্মাহ তাহসিন করবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও সরফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে, সেই লিঙ্কও আপনাদের জন্য দেওয়া রয়েছে। তবে আজকের এই আমলটি যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন, শুধুমাত্র শনিবার আর মঙ্গলবারে করবেন না। এই 2টা দিন আপনি বাদ দিবেন। তবে যারা উত্তম সময় আমল করতে চান,
সকল নিয়ম মেনে তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়বেন, তাহলে জানতে পারবেন কিভাবে এই আমলটি করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যাবে। তবে জিনদের মধ্যে সবচাইতে অতি দ্রুত সময়ের মধ্যে কাউকে বিশেষ দম দৌলত এনে দেওয়ার জন্য বিশেষ ক্ষমতা আল্লাহ তাআলা যাকে দিয়েছেন তার নাম হচ্ছে কুরাল জিন। তবে যারা ফেরেশতাদের মাধ্যমে বিশেষ আমল করতে চান বা বিশেষ কোনো খাদেমকে হাজির করে, বিশেষ কোনো খাদেমকে হাসিল করে আপনি হচ্ছে অলৌকিকভাবে ধন দৌলত মালিক হতে চান আল্লাহ তাআলার রহমতে, তাদের জন্য অতি তাড়াতাড়ি 2টা আমল নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। ওগুলো যদি সঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ এমন এক উৎস আল্লাহ তাআলা খুলে দিবেন, আর এমন কিছুই পেয়ে যাবেন, শুধু আসতেই থাকবে অফুরন্ত আসবে ইনশাআল্লাহ। এজন্য আপনাকে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। আজকের এই আমলটি যারা করবেন ইনশাআল্লাহ এত ধন দৌলতের মালিক হবেন যা চিন্তাও করতে পারবেন না। ইউটিউবে আমার 2টি চ্যানেল রয়েছে, এই 2টি চ্যানেলে আমি 3000 আমল দিয়েছি, চাইলে আপনারা সেই আমলগুলোকেও দেখে নিতে পারেন। আজকের এই আমলটি যে সকল ভাইরা বোনেরা করবেন, এই তালসামটিকে জাফরানকারী দ্বারা লিখবেন অথবা মিষ্টি কোনো ফলের রস দ্বারা এই তালসামটি সাদা কাগজের মধ্যে যত ছোট ছোট করে লেখা যায় লিখবেন। লেখা শেষ হয়ে গেলে এই তালসামটিকে সামনে রাখবেন, আপনি পবিত্র কোরআনে যাবেন। তবে অনেকে রয়েছেন কোরআনের আয়াত দেখে চিন্তা করছেন যে আয়াত পাঠ করবো, আমি তো কোরআন তেলাওয়াত জানি না, তাদেরকে বলবো যে আপনারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন, সেটা দেখে পাঠ করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যেটি করবেন, পবিত্র কোরআনের এই যে সূরাতুল জুমুয়া, এই সূরার সর্বশেষ যে আয়াত রয়েছে 11 নম্বর আয়াত, আপনারা হচ্ছে এই যে এখান থেকে ওয়াইদা রাও তিজারাতান থেকে শুরু করে আল্লাহু খায়রুর রাযিকিন এই পর্যন্ত এই সূরাতুল জুমুয়ার 11 নম্বর আয়াতটি বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা দয়া করে সেটা দেখে পাঠ করলেও হয়ে যাবে, অথবা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই পবিত্র আয়াতকে একবার পাঠ করবেন, এরপরে আপনারা এই আয়াতের জন্য তাওকিল বলবেন। যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলায় তাওকিল বলবেন, এই পবিত্র আয়াতের গুণে হে আল্লাহ তোমার রহমতে প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়ে দাও, এক্ষুনি জলদি তাড়াতাড়ি। আর যারা হচ্ছে এই আয়াতটিকে পাঠ করার পরে তাওকিল বাংলায় বলতে পারবেন এবং আরবিটাও পারবেন, তারা দয়া করে আরবিতে বলবেন। তবে যারা আরবি পারেন না বাংলায় বললেও হবে ইনশাআল্লাহ। তবে যারা আরবিতে বলবেন তারা বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদিল আয়াতিশ শরীফ বিফাদিলিল্লাহি ইজআলনি সাহিবা সারওয়াতান তাইয়াতান আরুহা। আপনারা যারা আরবিতে বলবেন তাওকিল, তারা বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদিল আয়াতিশ শরীফ বিফাদিলিল্লাহি ইজআলনি সাহিবা সারওয়াতান তাইলাতান আরুহা আল আজর ওয়াল আজর ওয়াসাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা হচ্ছে আবার আয়াতটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না, প্রথমবার শুধু বিসমিল্লাহির রহমান পাঠ করবেন। এই আয়াতটি পাঠ করার পরে প্রথমবার যদি তাওকিল আরবিতে বলে থাকেন এইবারও আরবিতে বলবেন, প্রথমবার যদি বাংলায় বলে থাকেন তাওকিল এইবার বাংলায় বলবেন। এই নিয়মে আপনারা হচ্ছে এই আয়াতটিকে আপনারা 7 বার পাঠ করবেন, আর তালসামটা আপনাদের সামনেই থাকবে। এরপর সেই মহান আজিমত বারহাতিয়া হয় আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন, যেটার লিঙ্ক এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম। তবে এই আজিমত বারহাতিয়া আপনারা আমার মুখ থেকে 45 বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন। তালসাম তখন কিন্তু আপনাদের সামনেই থাকবে। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সমস্ত কাজ করা শেষ হয়ে গেলে, তবে তার আগে একটি কথা বলে রাখি, আমলের শুরুতে আপনি অবশ্যই সামনে আগরবাতি জ্বালিয়ে নেবেন। এই আগরবাতির খাদেমের নাম ইফরিতুল কামিনী। আর যে মোমবাতি বাজারে জ্বালান, আপনারা যে মোমবাতি বাড়িতে জ্বালান, যদি এই আমলে মোমবাতি জ্বালাতে হবে না, তবে এই মোমবাতির একজন খাদেম রয়েছে, তার নাম ইফরিতুল শামা। এই ইফরিতুল শামাকে দ্বারা অসংখ্য কাজ করা যায়। সেটা কিভাবে করবেন একটি আমলে অতি তাড়াতাড়ি আপনারা পেতে যাচ্ছেন, একটু দয়া করে অপেক্ষা করবেন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সমস্ত কাজ করা শেষ হয়ে গেলে তালসামটিকে ভাঁজ করে ছোট করে ফেলবেন, কোনো মাদুরিতে ভরবেন, মাদুরির মুখ মোম দ্বারা হোক অন্য কোনো উপায় হোক বন্ধ করে দিবেন। এরপর সেটাকে আপনার গলায় অথবা হাতে আপনি ব্যবহার করবেন, অন্য কোথাও ব্যবহার করা যাবে না, গলায় অথবা হাতে ব্যবহার করবেন। এরপরে আপনাকে যেটি করতে হবে, প্রতিদিন ফজরের নামাজের পরে হোক, জোহরের নামাজের পরে হোক, আসরের নামাজের পরে হোক, ঈশার নামাজের পরে হোক, রাতে হোক, যে কোনো একটি নির্দিষ্ট সময় অথবা যে কোনো সময় দিনে একবারের জন্য 7 বার এই আয়াতটি পাঠ করবেন। প্রতিবার শেষেই বাংলা অথবা আরবিতে তাওকিল বলবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কয়েকদিন মাত্র আমল করবেন,
অলৌকিকভাবে যদি ধন সম্পদের মালিক না হন তখন বলবেন। এটা এত চমৎকার একটি আমল যা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু আমলটি সঠিকভাবে করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যারা ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহায়তা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।